हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন বাংলাদেশের দুটো নাটক নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা নাটক হচ্ছে শিহাব শাহিনের নতুন কাজ রুনু ভাই পার্ট 2 এবং কাজল আরফিন ওমের নতুন একটা ড্রামা ব্যাড বাজ। তো ফার্স্ট কথা বলবো রুনু ভাই 2 নাটকটা নিয়ে। তো এটা হচ্ছে পার্ট 1 এর কন্টিনিউয়েশন। তোমরা যারা পার্ট 1 দেখেছিলে তারা অনেকেই অধীর আগ্রহে ওয়েট করছিলে যে পার্ট 2তে কী হতে চলেছে, গল্পটা আমরা কী দেখতে পাবো আলটিমেটলি। তো পার্ট 1টা যেখানে শেষ হয়েছিল, পার্ট 2টা সেখান থেকে শুরু হবে যে এখানে অপূর্ব আর সাবিলা নূরের তাদের দুজনের বিয়ে হয়ে যাবে এবং বিয়ে হওয়া সত্ত্বেও তাদের দুই ফ্যামিলি কিন্তু এই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি। ইভেন অপূর্বর কিন্তু ব্যাপারটা হজম করতে বেশ একটা প্রবলেম হচ্ছিলো, কারণ নিজের কাজিনকে বিয়ে করাটা তার কাছে খুব একটা সেরকম ভালো ব্যাপার ছিল না, কারণ যাকে তিনি কাজিন হিসেবে দেখতেন তাকে তিনি নিজের বউ হিসেবে দেখছে। তো এই ব্যাপারটা তার কাছে মানাটা একটু কষ্টকর ছিল। অন্যদিকে সাবিলা নূর যেহেতু তাকে ভালোবাসে তো তাকেই বিয়ে করেছে, কিন্তু বিয়ে করা সত্ত্বেও তার সংসারটা সুখের হচ্ছিল না, কারণ অনেক রকম বাধা বিপত্তি আসছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, কাজিনদের মধ্যে টোন টিটকিরি হচ্ছে তাদেরকে নিয়ে। তো যার জন্য অপূর্বকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। তো অনেক কিছু মেন্টাল ট্রমা দিয়ে অপূর্ব যাচ্ছে, যার এফেক্টটা কিন্তু অবভিয়াসলি সাবিলা নূরের ক্যারেক্টারের ওপর পড়ছে। তো আলটিমেটলি কি তাদের এই প্রেমটা কি পরিপূর্ণ হবে, সংসারটা কি তাদের সুখের হবে, নাকি কি হতে চলেছে, খারাপ এন্ডিং না ভালো এন্ডিং, সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই রুনু ভাই পার্ট 2 নাটকটা দেখতে হবে। তো এখানে গল্পটা যেভাবে দেখিয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ এখানে সাবিলা নূর যেভাবে চেষ্টা করছে তার শাশুড়িকে মানানোর জন্যে, সব কিছু অ্যাডজাস্ট করার জন্য, সংসারটাকে ঠিক করে রাখার জন্য, তার বরকেও দেখভাল করার জন্য তিনি যে কাজগুলো করছেন সেগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে সাবিলা নূরকেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো, তার অভিনয়টা সত্যি বেশ ভালো ছিল। এবং অপূর্ব যেরকম মেন্টাল ট্রমা দিয়ে যাচ্ছিল সেই পার্টটা তিনি যেভাবে তুলে ধরেছে, তার একটা যে এক্সস্ট ফিল হচ্ছে, একটা তিনি ডিপ্রেশনে চলে যাচ্ছে, তো সেই মুডগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখিয়েছে। বাট এখানে এই পুরো নাটকটার মধ্যে কিন্তু কেন্দ্রবিন্দু ছিল সাবিলা নূরের অভিনয়, তাকে কিন্তু দেখতে সত্যি ভালো লাগবে। বাট এন্ডিংটা যেরকম করেছিল আমি সেরকম সত্যি আশা করি না। আমি ভেবেছিলাম আর একটু কিছু বেটার এন্ডিং হয়তো হতে পারতো। বাট এবার এটার পার্ট 3 আসবে কি আসবে না আমার জানা নেই, কারণ যেভাবে শেষ হয়েছে পার্ট 3 আসতেও পারে আবার নাও আসতে পারে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই পার্ট 2টার পপুলারিটি কীরকম হবে। কারণ পার্ট 1টা কিন্তু ম্যাসিভ পপুলারিটি গেইন করেছিল, সবাই অধীর আগ্রহে ওয়েট করছিল। তো সেদিক থেকে দেখতে গেলে পার্ট 2টা কিছুটা ভালো লেগেছে, আবার কিছুটা একটু হতাশ হয়েছে, কারণ আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, যদিও বা এন্ডিংটা ওরকম আশা করিনি। অবশ্যই ওভারঅল কিন্তু নাটকটা খারাপ না, পার্ট 2টা কিন্তু তোমরা একবার দেখে নিতেই পারো। এবার নেক্সট নাটকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাজল আরফিন ওমের নতুন ড্রামা ব্যাড বাজ। তো ব্যাড বাজ নাটকটা কিন্তু আসার পর থেকে রীতিমতো ইউটিউবে বেশ রেকর্ড করে দিয়েছে, কারণ এখন অবধি ভালো ভিউজ কিন্তু তারা গেইন করে নিয়েছে। এবং কাজল আরফিন ওমের কিন্তু একটা কি বলবো, একটা ক্যাটাগরি অডিয়েন্স আছে, কারণ তিনি যে কাজগুলো করেন সেগুলো ইয়াংস্টার্সদের জন্য কিন্তু বেশ ভালোভাবে তিনি বানান এবং ইয়াংস্টার্সরা কিন্তু বেশ পছন্দ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা বন্ধু আছে যারা একটা ট্রিপে যাবে। অবশ্যই সেই ট্রিপে একটা মোটিভ আছে, একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা করার জন্য এই ট্রিপটা করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা বন্ধুর কিন্তু বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে। এবং এখানে এক বন্ধু আরেক বন্ধুকে লাইক করে, এখানে এক বন্ধুর এনগেজমেন্ট হয়ে গেছে, তার তার ফিয়ান্সের সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ, ভিডিও কলে কথা হচ্ছে, আরেক বন্ধু হচ্ছে মাতাল। তো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে পাবো। তো এই ট্রিপটায় গিয়ে প্রত্যেকটা বন্ধুর ট্রিপটা কীরকম হতে চলেছে, কার মেমোরেবল ট্রিপ হবে, কার মেমোরেবল ট্রিপ হবে না, কার এখানে ভালো জিনিস হতে চলেছে বা কার কীরকম হবে, গোটা ট্রিপটার মধ্যে কী কী ফানি জিনিস আমরা পেতে চলেছি বা কীরকম ইমোশনাল মোমেন্টও আমরা দেখতে চলেছি, সেটা জানতে গেলে অবশ্যই ব্যাড বাজ নাটকটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এখানে সবার অভিনয়টা কিন্তু সত্যি দারুণ লেগেছে, কারণ এখানে কমেডি থেকে শুরু করে যেভাবে হিউমারগুলো সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু দারুণ ছিল এবং প্রত্যেকজনকে কিন্তু একটা স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়েছে, প্রত্যেকজনের কিন্তু একটা স্টোরি ছিল। স্পেশালি পাভেল যে ক্যারেক্টারটা প্লে করছে আমার মনে হয় তার ক্যারেক্টারটা আরেকটু ভালোভাবে হয়তো দেখাতে পারতো, কারণ বাকি ক্যারেক্টারগুলো যেরকম স্ক্রিন প্রেজেন্স পেয়েছে বা তাদের যে একটা ছোটোখাটো গল্প ছিল, পাভেলের ক্যারেক্টারটা কিন্তু সেই গল্পটা অতটা পায়নি নাটকটার মধ্যে। তো তার ক্যারেক্টারটা আমার একটু ইনকমপ্লিট লাগছিল, তাকে যদি আরেকটু ভালোভাবে স্ক্রিন প্রেজেন্সটা দিতে পারতো, যে তার জীবনে এক্স্যাক্টলি কী চলছে বা তার ক্যারেক্টারিস্টিক্সটা কী সেরকম, সেটা দেখালে হয়তো নাটকটা আরও পরিপূর্ণ হতো। বাট এটাকে যেভাবে পুরো রিপ্রেজেন্ট করা হয়েছে এটা কিন্তু লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো ছিল। কিছু গান এখানে ব্যবহার করা হয়েছে সেটা বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে যে 5 জনের যে বন্ডিংটা, যে বন্ধুত্বটা, সেটাই যে আসল, এবং বন্ধুত্বটা কীরকম সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। এবং সবার অভিনয়টা কিন্তু সত্যি ভালো ছিল। তোমরা একটা লাইট হার্টেড কমেডি নাটক যদি দেখতে চাও তাহলে কিন্তু এটা অবশ্যই দেখতে পারো। স্পেশালি এখানে মিশু সাব্বিরের অভিনয়টা কিন্তু আমার যা সেরা লেগেছে, তোমরা কিন্তু একবার চাইলে দেখে নিতেই পারো। তো তোমরা যদি এই দুটো কাজ দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।